লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা সীমানা আল্লাহর রাসূল দিয়ে দিলেন যে সর্বোচ্চ মহব্বতের বহির্প্রকাশের মাধ্যমে নবীর জন্য সর্বোচ্চ মহব্বত বহির্প্রকাশের মাধ্যমে মুমিন হইতে হবে। যতক্ষণ পর্যন্ত মহব্বতের সর্বোচ্চ স্তরটা আল্লাহর রাসূলকে কেউ না দিবে ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারবে, কিন্তু আসমানে মুমিন হিসেবে লিখিত হবে না। এই কথাটা আল্লাহর রাসূল যেদিন বললেন সেই দিন নবীজির সামনে সাহাবায়ে কেরামের মাঝখানে হযরত ওমরও আছেন। হযরত ওমর কে? ওমর হলেন ইসলামের ইতিহাসের মুসলমানদের ভেতরে দ্বিতীয় দামি মানুষ আল্লাহ পাকের কাছে। এই উম্মতে মুসলিমার মধ্যে সবচেয়ে বেশি দাম হলো হযরত সিদ্দিক আকবর আবু বকরের দাম সবচেয়ে বেশি। আর এই উম্মতের মধ্যে আবু বকরের পরেই যার দাম, তার দাম আবু বকরের পরেই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমরের কিছু শান, হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূলের হযরত ওমরের মানাকিবের বহু বর্ণনার ভিতরে কিছু একটা বর্ণনা হলো আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। এটা ওমরের বিশেষ শান। এই পৃথিবীতে আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। কাউকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন, আমার নবীর পরে কাউকে যদি জমিনে নবুয়ত দেয়া হতো, তাহলে সরকার বলে আমার পরে কাউরে নবী বানাইলে আল্লাহ খাত্তাবের ছেলে ওমরকে নবী বানায় দিত। এটা হলো হযরত ওমরের আজব শান। এছাড়াও আরো শান, তিনি ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। আরো শান, তিনি মেজাজে ওহী, ওহীর মেজাজের মানুষ। ওমরের মুখে যা বাইর হয় আসমান থেকে কোরআনের আয়াত ওইটা নাজিল হয়। হযরত ওমরের আরো শান, হযরত ওমর ওয়াসিউন নজর ওয়ালা একজন মানুষ। ওমরের চোখ আমাদের চোখের মতো না, ওমরের কান আমাদের কানের মতো না, হযরত ওমরের ভাবনা আমাদের ভাবনার মতো না। হযরত ওমরের চোখ এমন চোখ, আমাদের চোখ তো পর্দার ওই পাশে দেখে না, দেয়ালের ওই পাশে দেখে না, কিছু বেশি দূরে হলে চশমা দূরবীন ছাড়া দেখে না। কিন্তু উমরি চোখ হলো এমন ওয়াসিউন নজর। আল্লাহ তাআলা হযরত উমরকে দান করেছেন যে তিনি লস্করে সারিয়াকে শত শত মাইল দূরে মসজিদের মিম্বরে দাঁড়ায়া দেখতেছেন। হযরত উমর জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবার দৌরান হযরত উমর চিৎকার করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল। জুমার নামাজের খুতবার মাঝখানে ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ও সারিয়া পাহাড়ে তাকাও, পাহাড়ে তাকাও, পিছনে কিন্তু দুশমন আছে। যুদ্ধে বিজয় অর্জন করতে হলে পিছের দিকে ঘুরো, সামনে না। হযরত ওমর খুতবার মাঝখানে ডাকছেন। বর্ণনাকারী তারা যারা কোরআনের আয়াত বর্ণনাকারী তারা যারা নবীর হাদিস বর্ণনাকারী। হযরত ওমর ডাকলেন। হযরত সারিয়া যুদ্ধ শেষে দীর্ঘদিন যুদ্ধ করে বিজয় অর্জন করে হযরত সারিয়া পায়দল সফর করে মদিনায় প্রবেশ করলেন বিজয়ের বেশে। সাহাবীরা জিগায়, সারিয়া রে, জুমার নামাজের খুতবার মাঝখানে হযরত ওমর যে তোরে ডাকলো, চিল্লায় চিল্লায় শুনছিলেন? হযরত সারিয়া বলে, রব্বে জালালের কসম, আল্লাহ পাকের জাতার জালালের কসম, ওমর যদি ডাক না দিত ময়দানে জঙ্গি শহীদ হয়ে ওখানে কবর হইত।
হযরত ওমর ডাক দেওয়ার কারণে পিছনে তাকায় দেখি সৈন্যরা পিছনে খাড়া আছে, বিজয়ের মালা গলায় লইয়া মদিনায় ঢুকছি। আল্লাহু আকবার কাবীরা। শুধুই মাত্র ওমর এই জিনিস এটা দেখে তা না, ওমরের বসিরত তো এই পরিমাণ, হযরত ওমরের বসিরত এই পরিমাণ। হযরত আলী নিজে বলেন আমি স্বপ্নে কি দেখি, নবী স্বপ্নে, নবীর সাথে দিদারে, নবীর সাথে আমার কি মুআমালা, ওমর আমার স্বপ্নও দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন মসজিদে নববীতে খেজুর বন্টন হইতেছে, নবীজি খেজুর বন্টন করতেছেন, গাছের পায়লা খেজুর নিয়ে কেউ মদিনায় আসছে, মসজিদে নববীতে আসছে। হযরত ওমর এর শাসন আমল। হযরত আলী বলেন যে আমি স্বপ্নে নবীজির কাছ থেকে খেজুর নিতেছি, বন্টনের খেজুর একটা পাইছি বন্টনে। আমি সকাল বেলায় দেখি হযরত ওমরের দরবারেও গাছের পায়লা খেজুর হাজির হয়ে গেছে মসজিদে নববীতে। ওমর ঠিক সেইভাবে লাইন করাইছে যেভাবে স্বপ্নে রাসূলের লাইন করাইতে দেখছি। ওমর সেই জায়গায় হেলান দিয়ে বসে গেছে যেখানে রাসূলকে স্বপ্নে হেলান দেওয়া বসা দেখেছি। আমি লাইনে দাঁড়ায় গেছি, বাড়ি এসে গেছে খেজুরের, হাত পেতেছি, একটা দিলেন, চাইলাম আর একটা দেন। ওমর মুচকি হেসে বলে আলী, রাত্রে নবীর বন্টন তো একটাই পাইছিল, এখন দুইটা চাও কেন? কেন দুটি চাচ্ছ? এটা হলো হযরত ওমরের বসিরত। বসিরত এর চাইতে বড় বসিরত হলো আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন সকল উম্মতের একজন মুহাদ্দিস আছে। মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলা হয়? মুহাদ্দিস বলা হয় যারা হাদিস riwayat করে, হাদিস পড়ায়। মুহাদ্দিস বলা হয় ওই কলবওয়ালাকে যার কলবের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা ইলকা করে, আল্লাহর কথা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যার কলবে ইলকা করে তাকে মুহাদ্দিস বলা হয়। আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন করে মুহাদ্দিস আছে, আমি নবীর আমার উম্মতের ভেতরে আমার একটা মুহাদ্দিস আছে, মুহাদ্দিসি ওমর, আমার মুহাদ্দিস হলো ওমর। আল্লাহর কথা আল্লাহ কখনো কখনো ওমরের হৃদয়ে ঢাইলা আমার কাছে পাঠায়। এ কারণে আযান যখন স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি, এ স্বপ্ন 15 দিন আগে হযরত ওমরও দেখেছেন। মুহাদ্দিস হযরত ওমর। এই রকম একজন শানওয়ালা সাহাবীর ঈমান কি নাকিস না কামেল? জোরে আওয়াজ করে বলেন, হ্যাঁ নাকিস না কামেল? কামেল তো। কিন্তু রাসূল যখন বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হযরত ওমর বলে কি নবীজি আমি আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি। কি আজব কথা! এই রকম একজন মুমিন নবীর সামনে দাঁড়ায়া জেলজন্ত বলতেছে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। নবীও সুস্পষ্ট করে কিয়ামত পর্যন্ত উম্মতকে নবী প্রেম শিখাইতে বলে দিচ্ছে ওমর তুমি এখনো কামেল মুমিন হও নাই, বলে দিতেছে। আজব হযরত ওমর 2 মিনিট পরে কয় আল্লাহর নবী আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি। কয় মিনিট পরে? 2 মিনিট পরেই বলতেছে আমি আপনাকে জানের চাইতে বেশি মহব্বত করি। রাসূল বললেন এইবার কামেল মুমিন হইছে, এইবার কামেল মুমিন হয়েছ। বসেন, এইবার কামেল মুমিন হয়েছ। আচ্ছা 5 মিনিটের নাটক আর অভিনয় একটা হয়ে গেল, 5 মিনিট সময় এর ভিতরে গেছে। একটু আগে রাসূল বললেন মুহাব্বতের সীমানা জানের চাইতে বেশি মুহাব্বত নবীকে করবা, আর হযরত ওমর একটু আগে বলতেছে আমি জানের চাইতে বেশি মুহাব্বত এখনো করি না। 2 মিনিট পরে বলতেছে আল্লাহর রাসূল আপনাকে আমি আমার জানের চাইতে এখন মুহাব্বত করি। এবার আল্লাহর রাসূল এই 2
কথার পরে সার্টিফিকেট দিচ্ছেন। এই যে এখন এই যে কেবল তোমার ইমানটা কামেল হইল, আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে কি হযরত ওমর 2 মিনিট আগেই নাকেস মুমিন ছিল আর 2 মিনিট পরে কামেল মুমিন হইছে? না না না, বিষয়টা তা না। হযরত ওমর আগে থেকেই কামেল মুমিন, কিন্তু ওই যে আল্লাহ ওমর রে দিয়ে অভিনয় মুহাদ্দাসকে দিয়ে আল্লাহ তাআলার নাটক সাজায় আর সারা দুনিয়ারে হাকিকতে প্রেমের সীমানা দেখায় দিয়েছে। কারণ হযরত ওমর তো নিজের জানের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, ভাইয়ের চাইতে, সব কিছুর চাইতে রাসূলকে আগের থেকেই বেশি মহব্বত। হযরত ওমর নিজের সন্তানের সাথে একই দস্তরখানে খানা খাইতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরকে বলতেছে, বাবা, আমাগোর বাপ বেটারে আল্লাহ বাঁচাইছে, দুজন মুসলমান। যদি ঘটনা এমন হইতো যে বাবা আমি মুসলমান, আপনি আমার বাপ কাফের, যদি এমন হইতো, যুদ্ধের ময়দানে আমি নবীজির সাথে গেছি আর আপনি আবু জেহেলের লগে আইছেন, আর যদি যুদ্ধ প্রান্তরে যদি বাপ বেটা মুখোমুখি হইতাম, সন্তান হয়ে বাবার উপরে অস্ত্র কেমনে ধরতাম, কেমনে যুদ্ধ করতাম। কিন্তু কামেল মুমিন হযরত ওমরের বক্তব্য হলো, সন্তানরে বিষয়টা যদি এমন না হয়ে উল্টা হইতো যে আমি আমার নবীর সিপাহ সালার হইয়া যুদ্ধে গেছি, নবীর সাথে যুদ্ধে গেছি, আর তুই আবু জেহেলের লগে আইছস, আর আমি ওমর যদি যুদ্ধ প্রান্তরে যদি তোরে একবারের জন্য সামনে পাইতাম, খোলা আকাশের নিচে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত হৃদয়ে সর্বোচ্চ, এটা প্রমাণ করার জন্য দৌড়ে গিয়ে আগে তোর গলা কাটতাম। ওমরের মুহাব্বতের সীমানা তো আগের থেকেই উঁচা, তারপরে ওমর এই কথা বলে কেন? এটা হলো মুহাদ্দাস, তো জাতিকে শিক্ষা দিতেছে। কিন্তু ফাতহুল মুলহিমের ভেতরে জাস্টিস তাকি উসমানী, আল্লামা উসমানী আজব কথা বলেছেন। উনি বলেন কি, না 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 না, নাটক টাটক কিছু না। ওমর মুহাব্বতের, নবীকে যেমন ওমর মুহাব্বত করে, ওমর যেমন রাসূলকে ভালোবাসে, রাসূলের মুখ দিয়ে ভালোবাসার আবেদন আদায় করে, দুজানের থেকে, দুনো পক্ষ থেকে ভালোবাসা প্রমাণ করতেছে।